Everyone, Assalamualaikum. It's your boy Imtiaz, digital music content creator of your Imtiaz channel. কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, বেশি ভালো নাই। সো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আর কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এই ফার্স্ট হইতেছে কখনো পুলে যাওয়ার আগে মানে একদম পুলের ড্রেস পরে আমার কাছে না ভালো শর্টস ছিল না, এটা একটু দাগ ভরা, এটাই নিয়ে নিলাম। পুলে যাওয়ার আগে এই পুলের ড্রেস পরে একবার যেতেছি, দেন কীভাবে কী করি সব থাকছে আজকে যেতেছে। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো এরপরে রেডি হয়ে কাপড় চোপড় সব নিয়ে পোলের জন্য ওয়াটার ব্যাগ, তারপর আর জরুরি যা যা লাগবো আমি সব নিয়ে নিয়েছিলাম। প্রথমেই তো বললাম যে আমি তেমন একটা ভালো নেই, ওই দিন আমার পেট খারাপ হয়ে গেছিলো গতকাল রাতে, বাট প্ল্যান আই ক্যান নট চেঞ্জ ইট কজ দুদিন পরে সব খুইলা যাইবো, আবারও বিজি হয়ে যাবো, আর ভিডিও বানানো হবে না, কিছু করা হবে না। সো প্রথমে এখান থেকে যাবো কদমতলি, দেন ওখানে উঠবো সেনজিতে। কদমতলি থেকে সেনজি ভাড়া মাত্র 20 টাকা। তো 20 টাকা দিয়ে পৌঁছে গেলাম হচ্ছে একবারে ম্যাজিক আইল্যান্ডের গেটের মুখে। আপনারা রিজার্ভ নিলে একবার ভিতরে নিয়ে যেতে পারবেন, যেহেতু আমি লাইনের গাড়িতে উঠছিলাম, সো ওইভাবেই নেমে গেছি এখানে। দেন রোড পার হয়ে চলে আসলাম হচ্ছে ম্যাজিক আইল্যান্ডের একটু ভিতরে আর কি, ওইখানে দেখাই যায় এটাও পুরোটা ওনাদেরই এরিয়া। এখানে যারা প্রাইভেট কার, বাস টাস, যার গাড়ি টাড়ি সব পার্কিংয়ের ব্যবস্থা আছে ভিতরে। তারপরে এসে দেখে মোটামুটি ভালোই ভিড় আছে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম। পুলের টিকিট হচ্ছে 600 টাকা, এটা জাস্ট ড্রাইভ পার্ক এন্ট্রি, ডাইনোসর পার্ক আর পুল। তো এরপরে ওখানে ভিতরে যাওয়ার পর হাতে একটা এরকম রিবন বেঁধে দিল। রিবন বাঁধার পর ভিতরে যে দেখে মোটামুটি টুকটাক ভালোই মানুষ আছে, যেহেতু আমরা গেছিলাম 11টার দিকে, তো খারাপ ছিল না ওই টাইমে ভিড়। তো তারপরে এখানে এই যে নড়াচড়া করা ডাইনোসর আছে, এগুলো সবগুলোর নামই না আমি জানতাম, সব ভুলে গেছি, অনেকদিন ধরে জুরাসিক ওয়ার্ল্ড মুভিটাতে দেখি না তাই। তো তারপরে ডাইনোসর ওয়ার্ল্ডে ডাইনোসর কিন্তু নড়াচড়া করে। এই নিয়ে এটা হচ্ছে আমার ম্যাজিক আইল্যান্ডের সেকেন্ড ভিডিও। আরেকটা দেখেছিলেন হয়তো সম্ভবত 2023-এ, স্কুলের থেকে পিকনিকে এসেছিলাম। তো এরপরে হচ্ছে সিঙ্গেল বা সোলো বলতে পারেন, এই ট্রিপে হচ্ছে আসলাম ম্যাজিক আইল্যান্ডে। সো এই ম্যাজিক আইল্যান্ডের প্ল্যানও ছিল না, বাট হাতে যেহেতু বুঝে বললাম অসুস্থ হয়ে গেছি, নাইলে যেতাম হচ্ছে নরসিংদী, তো ভাবলাম যে নাইমামা থেকে কানামা ভালো। তো এখানে আসলাম, টিরেক্স ছিল আর টিরেক্সের বাচ্চারা লড়াচড়া করতেছিল। তো এগুলো আগেও দেখছি, সো অত একটা ইন্টারেস্ট ছিল না, তাই দ্রুত করে আগে এখানে চলে আসছি ওয়াটার পার্কে, যেহেতু গরম পড়ে গেছিল অনেক। আর আমি এমনি তো বললামই তো বাসা থেকে সব চেঞ্জ করে একবার রেডি হয়ে, যাতে কি হয় যে পুলে নামতে পারি। জাস্ট ওইখান থেকে যে লকার নিলাম 100 টাকা জমা দিলাম, অ্যান্ড নেমে গেলাম হচ্ছে ব্যাগটা রেখেই, যে ওয়াটার ব্যাগে নিয়েই নেমে গেলাম। তো পুলে তখন একটু মানুষ কমই ছিল, ওই পুলে টুকটাক মানুষ ছিল, বাট দুপুরের দিকে যেই ভিড় রে ছিল রে ভাই, আমি মানে এত মানুষ আমার একদম পছন্দ না, আমার গ্যাদারিং একদম ভালো লাগে না। এই হালকা পাতলা এই মানুষ ছিল, এটাই ইট ওয়াজ ওকে। আশেপাশে মানুষজন ছিল, এনজয় করার মতোই ছিল। বাট যখন দুপুর হয়েছে আমার মাথা মনে হয় পুরো ব্লাস্ট হয়ে যাবে, এত পরিমাণ মানুষ ছিল। বাট মানে ওই যে বলে না যে আহামরি মানুষ না হলেও এই পুলটা আর কি, পুরা ওই পুলেরটা মনে করেন পুরা ভরেই গেছিল, অর্ধেক বললে কম হবে। তারপরে এখানে দাঁড়ায় প্রথমে ভাবছিলাম কি ভিজবো নাকি আগে ছবি তুলব, পরে ভাবলাম যে এই পুরান কাপড় চোপড় পরে কি ছবি তুলুন, তাই পানিতে নেমে নামলাম হচ্ছে ওয়েব পুলে নেমে যে নামার পরে দেখি টুকটাক মানুষ আসছিল ওই কর্নার। যেহেতু আমি ওই সবসময় আপনারা বলেই দিই প্রথমে যে আমি সাঁতার পাই না, তো অত দূরত্বতে আর চাই না, যেহেতু ক্যামেরার সামনে বারবার পানি আসছিল, একটু ফুটো দিয়ে চেক করতেছিলাম। তো তারপর পানিতে যেয়ে ডুবি ভাবলাম একটু ক্যামেরাটাকে ডুবাই দেখি ফোনটা কি ভিজে নাকি, যেহেতু একটা ফোন নিয়ে নামলে একটা রিস্ক থেকে যায় যে ফোনটার কিছু হইতেছে নাকি, কারণ ফোন আমরা বারবার কিনতে পারবো না, আমি অনেক গরিব। তারপরে এখানে ডুব দিয়ে পানির নিচে ভিডিও করা ট্রাই করতেছিলাম। আমি একে সাঁতার পারি না, দ্বিতীয়ত ডুবও দিতে পারি না, আমার কানে 2 মুন পানি ঢুকে গেছে, তাও 3-4 বার ট্রাই করছি, বাট হয় না, কারণ আমি তো ডুবই দিতে পারি না। 3-4 বার ট্রাই করতে কোনো রকম একটা ভিডিও এসে, তাও আমার ভালো লাগে না। সো এটা দিয়ে কিছুই করতে পারি না হুদাই। তো তারপর ভাবলাম যে যাকে এই ভিডিও এখন বাদ দে, এখন যাই একটু স্লাইড খাই। তো এখানে আবার ডাবল টিউব নিয়ে ঢুকা নিষেধ, যেহেতু এটা ছোট আর কি, পানি কম ছিল, তো ডাবল টিউব নিয়ে এখানে কেউ যায়ও না, হুদাই লেখা রাখছে। তো তারপরে এইখানে বললাম যে এটা হচ্ছে বেবি পুলের পাশের পুলটা, এটার ভিতরে যে স্লাইড খাই, মানে অনেকদিন ধরে স্লাইড খাই না। আর মোট কথা হইতেছে আমার না একটু মানে স্লাইডগুলোতে ভালোই লাগে, মানে পিছলা খেতে। তবে আর কেয়ার আছে যেটা একটু খোলামেলা টাইপ, ওইগুলাতে আমি একটু ভয় করে, যেমন এইটা একটু গোল টাইপ আসছিল, তো এটার জন্য আমার একটু ভয় এত একটা লাগে নাই। তো দেখলাম এইখানেও সিরিয়াল দিয়ে নামও লাগতেছে, মানে ঈদের সিজনে যেইখানে এবার গেছি মানুষ আসিল গ্যাদারিং, আর মন মতোও হয় না তেমন একটা। তো তারপর যা হয়েছে দেখেন, আমার চান্দিতে চুল নাই, টাকলা হয়ে যাইতেছি।
কি করুম ভাই, করার কিছু নাই, চেষ্টা কম করি নাই, কিছুই হয় না। আচ্ছা যাক, কই থেকে কই যেতেছে। তো তারপরে এখান থেকে স্লাইড খাইয়া তারপর নিচে নামছে। এই স্লাইডটা না আটকা যেতেছিল বারবার, দেখলেন আমি হাত দিয়ে 2-3 বার এরপর নামাইছি, তারপরে এখানে আসছি, মানে আর একটু পানির স্রোত দরকার ছিল। তারপরে এই সাইডে এসে দূর থেকে আমি এটা নোটিস করছি, এটা আমি কখনো কারো ভিডিওতেও দেখিনি এই পুলটার সাইডটা। আর হতেছে আমি যখন আসছিলাম ফার্স্ট তখনও দেখিনি। পরে ভাবলাম যে মানে আমি অনেক কিউরিয়াস আসছিলাম, এর পাশে মানুষও নাই, এটা হচ্ছে ওয়েব পুল পাশ দিয়ে যায়। পরে এখানে যেয়ে দেখি এখানে 3টা স্লাইড আছে, মানে মোটামুটি বাচ্চাদের বললেও ভুল হবে, আবার বড়দের বললেও যে মানে একটু বেশি হয়ে যাবে, বাট মোটামুটি খারাপ না 3টা স্লাইড। কিন্তু এখানে পানি ছাড়লে কিন্তু অনেক মানে অনেক কিছু হয়ে যায়। তো আমার কাছে আমি এটা খেয়ালই করি না আজ পর্যন্ত, আর জানতাম না যে এখানে আছে নাকি। এখানে একটু ভাষার ভাঙ, তো বললাম যে আমি অসুস্থ ছিলাম, তো স্লাইং খাইতে একটা ব্রেক নিয়ে এসে পড়ছি। স্লাইং আনছিলাম, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আনছিলাম, ওইগুলো মাঝে সাঝে একটু খাই আনিছি, যেহেতু আমি এখান থেকে লাঞ্চ করবো না, বাইরে থেকে করবো, ফরেস্টে যাবো ভাবছি। তো যার কারণে এখানে হালকা পাতলা কেক আর চিপস নিয়ে খেয়ে নিছি। 30 টাকা কেক আর স্লাইন আর পানি, ওইগুলো আমি নিয়ে গেছিলাম। তারপর এখানে একটা ঝর্ণার মতো দেখলাম, ভাবলাম এখানে দ্বারা একটু ভিডিও করি। দেখি যে না, অত সুন্দর আসতেছে না, আমার এমনিতেও হইতেছে মানুষ দেখে আরো বিরক্ত লাগতেছিল, তার উপরে ভিডিও ভালো আইতেছিল না। একে তো সাঁতার পারি না, তারপর হুদাই কি করুম, কষ্টের বোঝা কাঁধে লইয়া, মানে হইতেছে যে কি বলে এটারে, ওই টিউব কাঁধে লইয়া যাইতেছে উপরে স্লাইড খাওয়ার লিগা। তো টিউবটা নিয়ে ভালোই লাগলো, যে এই স্লাইডটা না আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে, এটাকে সবার কাছে লাগবে, এটা অনেক উঁচা। বাট ওই দিন না একটু ঠান্ডা ঠান্ডা আসছিল, তো যার কারণে এই সিঁড়িগুলো বাইতে তো কষ্ট হয় নাই। মানে কষ্ট বলতে কি, এমনি দিনের সিঁড়ি ওইগুলো পাড়া দিলে লোহার কারণে এত পরিমাণে গরম থাকে, পায়ে ঠোসা পড়ে গেছিলো কতবার। তো এবারে এমন কিছুই হয় নাই, তো ধাপাস করে নামলাম এখানে। অনেক সময় এখানে মানুষ পইড়াও যায়, এত মানুষ দেখা কষ্টের ঠেলায় কি করবো, ডাক দিছে ডিজে ওয়েব পুলে যাওয়ার জন্য, দেখে সবাই গিয়া ফাঁকা হয়েছে। এই চান্সে আমি ভাবলাম একটু বেবি পুলে রিল্যাক্স করি, যেহেতু আমিও একটা বাচ্চা, দেখতে বুড়া হয়ে গেছি কিন্তু মনটা আমার এখনো বাচ্চা গো। তো বাচ্চা গো পুলা হিসাব, বেবি পুলা হিসাব, ভাবলাম এখানে একটু দাঁড়ায় বসে বসে একটু রিল্যাক্স করি। এত মানুষ ভালো লাগতেছিল না। পরে এই যে একটা গর্তর মতো দেখতেছেন না, হোল টাইপ, এটার ভিতরে যে মনে করেন বয়ে আসছিলাম অনেকক্ষণ, পরে একটু শান্তি লাগছে, পর বের হয়েছি আবার। যে এই বাচ্চা গো পুলে বাচ্চাগুলোকে স্লাইড খেলাম কতক্ষণ, যে বড় ডিতে এত সিরিয়াল, বাচ্চার ডিতে একটু কম। দেখেন আমার মতো আমি এখানে এরকম দামড়া অনেক পোলা পানি নামছি স্লাইডের ভিতরে। তারপরে এখানে আকাশ থেকে ওই যে বালতি ভরা পানির লিগা বয়েছিলাম, তাও পারলাম না জামাইতে। এরপর দেখেন মানুষ কারে কয়, দেখেন পিঁপড়ার মতো কিলবিল করতেছে মানুষ ওইখানে। তো তারপরে কি করব, বের হয়ে গেলাম এত মানুষ দেখা, রেডি হয়ে এখান থেকে বললাম যে যাব হচ্ছে ফরেস্টে বা কাচ্চি ভাই বা কাচ্চি মাস্টারে। বলে না যে অবাগা যেখানে যায় জল, নদীর জল শুকিয়ে যায়, এমন হয়েছে আমার অবস্থা। এই ঈদের পরে যেদিনই যাইতেছে, যে জায়গায় যেতেছে, একটার পর একটা ভেসাল লাগতেছে। তো হ্যাঁ রেডিমেডি হইয়া এত সুন্দর মন্দির করে একটু বাইরে এলাম, জানি পুলের ভিতরে রোদে পুইরা কাইলা কুচকুচে হয়েছি, তো হেটার কথা কইতেছি না, তো কথা হইতেছে এনতে বাইরে হইলাম। বাইরে হয়ে দেখি কি যে একটা গাছ কথা কইতেছে, যাক কথা কইতেছে, আমার মন চাইতেছে কথা কইতেছে, আমি কারোর কথা বলতে পারি না, এটা আমার ব্যাপার। তো তারপর হইতেছে এই গাছের থেকে গিয়া ভাবলাম যে তাহলে গিয়া একটু যে কি বলো এটারে আর কি, যে গাড়ি আছে না বাম্পার কার, ওইটার ভিতরে গিয়ে উঠি। যে টিকিট কাটলাম, টিকিটের জন্য আমি এখানে গিয়ে মনে করেন 5 জনের পরে এরকম 5 জন গাড়ি চালাই গেছে 5 বার, তারপরে গিয়ে পেয়েছি। দেখতে কিন্তু অল্প লোক দেখা যেতেছে ওইখানে, অলরেডি এইখানে গিয়ে আমরা গেছি, পর চালু দিয়েছি ভিতরে একটা, এর মাঝে আমি উঠছি, গেছে কারেন্টটা। তো তারপরে জেনারেটর দিয়ে কতক্ষণ একটু চালাইলাম, আমি চালাইতেই পারতেছিলাম না, আমার গাড়িটা একটু সমস্যা দিছে। তো তারপরে ভাবলাম যে না এখানে আর থাকুন না, বাইরে যেতে না, গেটের সামনে আইছি, এমন তুফান নামছি রে ভাই, পুরা দিন দুনিয়া অন্ধকার করে লাইছে। দেখেন কি হয়েছে, এমন পানি জমছে আর এমন কালা হয়ে গেছিল আকাশ, ভয় পুরা শেষ। তো এই নিয়ে, এই দুঃখ কষ্ট নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।